গুরুকে যখন বলে গুরু তোমার বাক্য আদেশ করে আমার কোনো ফরজ, তাই ওই দিকে লক্ষ্য করার মতো আমার কোনো চিন্তাই নেই। সঙ্গে সঙ্গে গুরু তার চোখের পানি ছেড়ে দিয়া তার ভক্তকে বুকে জড়াইয়া ধরে, আজ হইতে তুই যখন আমার মধ্যে মলিন হয়ে গেছিস, আমার মধ্যে মলিন হয়ে গেছিস, তুই বলতে আমার আর আমার বলতে তোর কোনো কিছু থাকবো না, দুই অঙ্গ এক হয়ে যায়। তাই তুই যা কিছু করিস হাতে কোনো বাধা কোনো নিষেধ নাই। তোর বউ তোর পবিত্র জায়গাতেই আছে, তুই তোর জায়গাতেই আছিস। এই এক জায়গায় আরেক দিকে লক্ষ্য করলে দেখা যায় ওইটা আমাদের ধর্ম না, সনাতন ধর্ম অনুযায়ী, সনাতন ধর্ম অনুযায়ী বিশুকে তার বাবা ধনা তার গুরুকে খাওয়াইবার জন্য একদিন আপন সন্তান ওই বিশুকে জবাই করে তার জবাইকৃত মাংস তার গুরুর জন্য রেখে দেয়, গুরুকে খাওয়াবে। যখন গুরুকে খাওয়ানোর জন্য ওই মাংস রেখে দেয়, আমার দয়াল গুরুজি গুরু গোসাই ওই আহার করার জন্য যখন মাংস মুখে দেয়, গুরুর ভিতরে হৃদয়ের ভিতরে জাগ্রত হয়ে যায় যে এখানে কোন পশুর মাংস না, আমার ভক্ত আমাকে সন্তুষ্ট করার জন্য তার নিজের সন্তানকে জবাই করেছে, মাংস রেঁধে আমাকে দিয়েছে। কারণ কোন খাসি জবাই করে যে খাওয়াবে ওই রকম সামর্থ্য সেই গুরুর জন্য ভক্তের ছিল না। ওই মুহূর্তে সব তোমার চরণে অর্পণ করে দিয়েছি, তাই সন্তানকে আমি তোমার চরণে কুরবানি করবো। গুরু ভক্তকে জিজ্ঞাসা করে তখন সে বলে তুই পৃথিবীতে কিছুই নাই, যা কিছু আরেক আছে। দয়াল তাকে তার বুকে জড়িয়ে নেয়, আর যখন ওই রান্না করা মাংস থাকে ওই মাংসকে যখন দয়াল আবার আদেশ করে তুই যেইভাবে পরিপূর্ণ একটি কিছু ছিলি আবার সেই পরিপূর্ণ হয়ে না, আদেশে আবার তার সন্তান সে ফিরে পায়। তাই আমার দয়াল গুরু গোসাই আমাকে দুটি জায়গায় বলেছে, দুভাবেই তাকে বলার জন্য আমি চেষ্টা করলাম। ইহাতে একটি কথাই আমি বুঝি, গুরু আমাকে যাহা আদেশ করবে তাই আমার জন্য ফরজ, গুরু আমাকে যাহা নিষেধ করবে তা আমার জন্য হারাম হয়ে যায়। গুরু বস্তু ছাড়া সেই বস্তুর মধ্যে আমার গুরুর প্রেম নাই, গুরুর ভালোবাসা নাই, গুরুর মহব্বত নাই, উহা আমার জন্য হারাম। অনেক কিছু ভগবান গাছের ডালায় বসে রাজা এসে তাকে মুক্তর মালা দেয়। এইবার মুক্তার মালা নিয়া ওই মুক্তার মালার মধ্যে মুক্তার দানা হনুমান চাবাইতে থাকে আর ফেলে দেয়, চাবাই আর ফালায়। রাজা দেখে বলে বানরের গলায় কখনো মুক্তার মালা শোভা পায় না, তাই তুই এই মুক্তার মালা চাবিয়ে চাবিয়ে ফেলে দিচ্ছিস, তুই মুক্তার কি মর্মতা বুঝলি না। হনুমান রাজাকে রেখে বলে রাজা রে, সেই বস্তুর ভিতরে আমি আমার দয়ালের গন্ধ পাই না, আমার মুর্শিদের স্বাদ পাই না, ওই বস্তু আমার কোনো কাজেই লাগতে পারে না। এই কথা শুনে রাজা অবাক হয়ে যায়। তুই কি বলতে চাস? আমি তোমার প্রত্যেকটি মুক্তার দানা চাবিয়ে চাবিয়ে লক্ষ্য করেছি, প্রথম নাকে শুকে দেখেছি গন্ধ আসে না, তারপরে চাবাইয়া ভাইয়ে শুকে দেখলাম ইহার মধ্যে আমার রামের কোনো গন্ধ পাই না, তাই যেই বস্তুর মধ্যে আমার রামের গন্ধ নাই ওই বস্তু আমার দরকার নাই। তুই রামকে এত ভালোবাসিস? কয় হ্যাঁ, রামকে আমি আমার হৃদয় সিংহাসনে আসন করে রেখেছি। রাজা বললে আমি বিশ্বাস করি না। যদি বিশ্বাস না করো তাহলে দেখো, দেখা যায় রাম তার বুক ছিঁড়ে যখন টেনে ধরে ওই রাজা লক্ষ্য করে দেখে রামের বুকের ভিতরে কোনো কলিজা গুড্ডা মাংস নাই, স্বয়ং রাম সিংহাসন নিয়ে তার ভক্তের কলিজায় বর্তমান হয়ে আছে। তাই টাকার মতো যদি দেখা যায়, চাওয়ার মতো যদি চাওয়া যায়, তাহলে কামেল মুর্শিদ কারো কিরো মুর্শিদ তার থেকে কখনোই দূরে থাকে না। তাই এইবার আমি আমার আগের গানেই আমার দয়ালের কাছে জানার একটি বিষয় করেছিলাম, দয়াল আমার এই ভাঙা তরি কিভাবে বাইলে এই তরি ভাঙবে না, আমি আমার যেমন তরি তেমন ভাবেই বাইতে পারবো। তোমার কাছে আমার এবার একটু জানার বিষয়। এইবার আমার দয়ালকে লক্ষ্য করে আমার আরেকটি গান।